হ্যালো মাই বিউটিফুল পিপল, আমি আজকে চলে এসেছি একটা কুকিং ভিডিও নিয়ে। তো আজকে আমি মাটন কষা রান্না করতে চলেছি একটা নতুন স্টাইল। তো সবার ফার্স্টেই কড়াইতে রিফাইন্ড অয়েলটা একটু গরম করে নিলাম। মাটন রান্না করার জন্য আমি সবসময় সর্ষের তেল বা মাস্টার্ড অয়েলটাই প্রেফার করি, কিন্তু বাড়িতে আমার বাবার গ্যাসের একটু প্রবলেম আছে, সেই জন্যেই আমরা রিফাইন্ড তেলের রান্না খাই। যাই হোক, কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে অ্যান্ড তেলে আলুটাও দিয়ে দিলাম। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এবং সেখানে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে সেই আলুটাকেও তেলের মধ্যে অল্প করে ভেজে নিলাম। এবার সেগুলো উঠিয়ে সেই একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। তোমরা চাইলে অবশ্যই এখানে গোটা গরম মশলাও ইউজ করতে পারো। যেহেতু আমার বাড়িতে বললামই আমার বাবার একটু গ্যাসের সমস্যা রয়েছে, সেই জন্য আমরা গোটা গরম মশলা খাওয়াটা একটু অ্যাভয়েড করি। এরপর সেই তেলেই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং সেগুলোকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এখানে আদা, রসুন আর লাল লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে গ্রিন চিলির বদলে ফ্রেশ রেড চিলিটাই ইউজ করলাম, যাতে এই রান্নার কালারটা অনেক বেশি ভালো আসে। এবার কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই রান্নাটার থেকে হালকা হালকা তেল উপরে ভেসে ওঠে। এবারে জিঞ্জার গার্লিক পেস্টের সেই গন্ধটাও মিটে গেছে আর তেলটাও ওপরে ভেসে উঠেছে। এবার আমি এখানে অল্প একটু গরম জল ইউজ করলাম, কারণ এর পরের স্টেপেই দেখতে পারবে। হালকা গরম জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই পেঁয়াজগুলো এখানে অনেকটাই গলে গেছে আর টেক্সচারটাও অনেকটা ঠিক হয়েছে। এবার এটার মধ্যে ধোয়া মাংসগুলো ভালো করে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এই পেঁয়াজের গ্রেভিটা এই মাংসর মধ্যে একদম খুব ভালোভাবে লেগে যায়। যেহেতু রান্নাটা একদমই ঘরোয়া, তাই এখানে আমি অনেকগুলোই আলু ইউজ করেছি, বাট তোমরা চাইলে এই আলুটাকে স্কিপ করতে পারো। এটাকে স্কিপ করলে মাটনের টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটা স্পেশাল মিট মশলা দিয়ে এই রান্নাটাকে ভালো করে অনেকক্ষণের জন্যে নাড়াচাড়া করে নেব কম আঁচে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং সেটাকে কিছুক্ষণ ঢেকে রাখার পর এই পুরো রান্নার মধ্যে গরম জল দিয়ে দিলাম গ্রেভি হওয়ার জন্য। তারপর অনেকক্ষণ ধরে এটাকে রান্না করার পর যখন এই রকম বাবলস উঠতে থাকবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের পরিমাণ মতন তোমরা গ্রেভিটা রাখতে পারো। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এবার আমি ভাত, কিছুটা স্যালাড আর অল্প একটু মাংস নিয়ে খেতে বসে পড়ব। তো চলো আজকের জন্য এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। টাটা।